ওয়েলকাম টু বায়ান্ট একাডেমি। আজকে আমাদের সাথে আছে অনিশ। অনিশ, ফার্স্ট তুই বল কোন ব্যাচের স্টুডেন্ট তুই? আমি আরএমবি ব্যাচের স্টুডেন্ট। আরএমবি ব্যাচের স্টুডেন্ট। অনিশ, এটা কি তোর ফার্স্ট রিপিট না সেকেন্ড রিপিট? ফার্স্ট রিপিট। আচ্ছা অনিশ, তুই তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলি অ্যান্ড সিবিএসই স্টুডেন্ট, তাই তো? ওকে, আচ্ছা তুই ফার্স্টে আমাকে বল যে বায়ান্ট একাডেমিতে জয়েন করার আগে তোর কি সিচুয়েশন ছিল, বা বায়ান্ট একাডেমি জয়েন করার পরে তোর কি কি চেঞ্জেস এসছে, কনফিডেন্স লেভেলে কোনো চেঞ্জ এসছে কিনা, সেই জিনিসগুলো একটু জানা। বায়ান্ট একাডেমি জয়েন করার আগে আমি মেইনলি শুধু এনসিআরটি বেসটি পড়তাম, বা এনসিআরটিটাও ঠিক করে হতো কি হতো না তার কোনো ঠিক ছিল না, প্র্যাকটিসটাও ঠিক মতন হচ্ছিল না। বায়োলজিতে একদমই প্র্যাকটিস করিনি বলতে গেলে। বায়ান্ট একাডেমি জয়েন করার পর আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা বুস্ট হয়, মেন্টালি বলো, তারপরে টাইম ম্যানেজমেন্টটা অনেকটাই বুঝতে পারি যে কোথায় কোথায় খামতি রয়ে গেছে আমার। আমি বুঝতে পেরেছি যে এই জন্য আমার ফার্স্ট অ্যাটেম্পটা হয়নি, সেগুলোর উপর আমি রিকভারি করছি। আর এখন আমার বায়োলজির এমনি আগের থেকে অনেক ভালোই প্রিপারেশন হচ্ছে। সো বলতে গেলে ওভারঅল অনেকটাই বেটার হচ্ছে আগের বছর থেকে। আচ্ছা ঠিক আছে, বায়োলজি বললি। আচ্ছা এবার বল ফিজিক্স আর কেমিস্ট্রিতে কি ধরনের ইমপ্রুভমেন্ট আসছে? ফিজিক্সে বলতে গেলে অনেক লজিকে আমার ভুল ছিল, অনেক জিনিস আমি মুখস্থ করে ফেলেছিলাম, সেগুলো এখন আমি বুঝছি যে হ্যাঁ এটার জন্য এটা হয়েছে। এখন প্র্যাকটিস করছি, অনেক অনেক বই করছি, স্যাররা যেমনি বলছেন লিখে লিখে প্র্যাকটিস করতে হচ্ছে। কেমিস্ট্রিতে একই ব্যাপার, কেমিস্ট্রিতে আমি অনেক জিনিস জানতাম না, যেমনি ফিজিক্সে মুখস্থ করেছি কেমিস্ট্রিতে আমি জানতামই না যে এটার জন্য এটা হয়। আমি জানতাম যে এটা হয়, রিজনই জানতাম না। তো ওইগুলো এখন জানতে পারছি। আর প্র্যাকটিস তো চলছেই। কেমিস্ট্রিতে ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, কেমিস্ট্রি আর ফিজিক্সে বলতে গেলে। ফিজিক্সে তো দারুণ হয়েছে। কেমিস্ট্রিটা মোটামুটি আমরা দেখি যেটা অ্যাভারেজ স্টুডেন্টসদের, মানে বায়োলজি কেমিস্ট্রি খুব একটা সমস্যা নেই, বাট ফিজিক্স নিয়ে সমস্যা হয়। তো সেই জন্যই আর কি আরো মেনলি জিজ্ঞেস করে যে ফিজিক্সে যে ভয়টা প্রথম প্রথম পেতি, সেইটা কি এখন আর হচ্ছে? না, ফিজিক্সে ভয় পাই না আমি, মানে মেনলি অত ভয় আমার ফিজিক্সে নেই এখন। বলতে গেলে অনেকটাই ওভারকাম হয়েছে ওই ফিয়ারটা। যত প্র্যাকটিস করে বা লজিক বুঝতে পারলেই হয়ে যাবে, যতটা বুঝতে পেরেছি। এবার পুরোটাই প্র্যাকটিসের উপর এখন আমার। আর আমাদের যে স্টাডি মেটেরিয়ালগুলো, বায়োটেকনিক স্টাডি মেটেরিয়ালগুলো ফলো করিস তোরা, বা তাছাড়া অভিক স্যার যে বইগুলো সাজেস্ট করেন যে ফিজিক্সে করার জন্য, সেই সমস্ত বইগুলো কি করছিস সমস্ত? হ্যাঁ, সবগুলোই করছি রেগুলারলি। হ্যাঁ, আর যেগুলো যেখানে যা ডাউট হচ্ছে সমস্ত ডাউট সলভ করে নিচ্ছে তাদের কাছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার একটু বলি যে ডাউট যে সলভ করছে আলাদা করে, ওয়ান টু ওয়ান ডাউট বা পার্সোনালাইজ গাইডেন্স যে জিনিসটা আমাদের এখানে হচ্ছে, সেটাতে কিভাবে বেনিফিট হচ্ছে? সেটাতে বেনিফিট অফকোর্স হচ্ছে, কেন কি ওয়ান টু ওয়ান যখন গাইড হচ্ছে, ভাবুন ক্লাসের মধ্যে আমি ওটা বুঝতে পারিনি, তো পরে যখন আমি ঘরে গিয়ে আবার প্র্যাকটিস যখন করছি তখন ওটা বুঝতে পারলাম যে না, এই জায়গাটা আমার খামতি রয়ে যাচ্ছে, হচ্ছে না। তো আমি আবার কল করে আবার ওয়ান টু ওয়ান ডাউট সেশন নিলাম, তো আমি এলাম, বুঝলাম যে হ্যাঁ, তখন আমাকে আলাদা করে আবার বোঝানো, পুরো জিনিসটা ভালো করে একদম শুরু থেকে শেষ অব্দি রুট থেকে বোঝানো হচ্ছে। তো ইটস ফার বেটার, অনেকটা দারুণ, অনেকটাই ভালো হচ্ছে ওটার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।